হ্যালো কেটি পিপলস, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার জিএফএক্স একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমরা দেখব গুগল ক্রোমের সেরা 5টি এক্সটেনশন, যেগুলো আমি আমার ডেইলি লাইফে ব্যাপক ইউজ করি। সো লেটস স্টার্ট আ ভিডিও। ওকে, 5টা গুগল ক্রোম এক্সটেনশনের প্রথমটা হচ্ছে মাস্ক অ্যান্ড ব্লার। প্রথমে দেখব এটা কিভাবে কাজ করে এবং পরে কিভাবে আপনাদের গুগল ক্রোমে এই এক্সটেনশনটা অ্যাড করবেন সেটা দেখব। দেখেন, অনেক সময় আমাদের স্ক্রিনশট দিতে হয় এবং বেশ কিছু সেন্সিটিভ ইনফরমেশন থাকে যেগুলোকে আমরা এভাবে করতে পারি, ব্লার করে রাখতে পারি অথবা মাস্ক করতে পারি। দেখেন কিভাবে, আমি যদি আমার নামটা এটাকে যদি আমি একটু মাস্ক করতে চাই, তাহলে দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করে এই এক্সটেনশনটা অ্যাড করার পর আমি মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এটা এখানে পাবো মাস্ক অ্যান্ড ব্লার অপশনটা। এখান থেকে দেখেন মাস্ক টেক্সটে ক্লিক করে দেখেন আমার নামটা কত সুন্দর মাস্ক হয়ে গেল। এখন এই নামটাকে যদি এবার ব্লার করতে চাই, তাহলে দেখেন এই গুগল ক্রোম এক্সটেনশন অ্যাড করার পর এখান থেকে আপনারা এক্সটেনশন সব এক্সটেনশনগুলো পাবেন। এগুলো আমি এক্সটেনশন ইউজ করি, তো এখান থেকে মাস্ক অ্যান্ড ব্লার প্রো যে এক্সটেনশনটা আছে এটা পিন করে ফেলবেন। পিন করার পর এখান থেকে অন করে ফেলবেন। ঠিক আছে, অন করে ফেললাম। এখন দেখেন আমি যদি এই নামের উপরে একটা ক্লিক করি তাহলে দেখেন ব্লার হয়ে গেছে। এই ইমেজটার উপরে যদি একটা ক্লিক করি তাহলে দেখেন ইমেজটাও কিন্তু ব্লার হয়ে যাবে। অর্থাৎ এটা শুধুমাত্র টেক্সটের জন্য কাজ করবে না, যে কোনো ইমেজের ক্ষেত্রেও ব্লার করতে পারে। তো এটা হচ্ছে আমাদের প্রথম এক্সটেনশন। তো এখন দেখি এটা আপনারা কিভাবে অ্যাড করবেন দেখে আসে। আপনারা গুগলে সার্চ করতে পারেন অথবা ওয়েব স্টোর থেকেও গিয়েও সার্চ করতে পারেন। আমরা গুগল থেকে যদি সার্চ করি মাস্ক অ্যান্ড ব্লার প্রো, তাহলে দেখেন ক্রোম ওয়েব স্টোরে আপনার গিয়ে সার্চ করলে পাবেন অথবা গুগলে সার্চ করলে পাবেন। এখন দেখেন এখানে আমার এখন অ্যাড করা আছে, আপনারা এখান থেকে অ্যাড করে ফেলবেন। এক্সটেনশন নাম্বার 2, 2 নম্বরে যে এক্সটেনশনটা আছে এর জন্য আমরা যাব হচ্ছে গুগলে যাওয়ার পর আমরা এখানে লিখব ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার পর আমরা এখানে সার্চ করে লিখব ওভার জুম। অ্যাড করে নেবেন। নেওয়ার পর এটার কাজটা একটু দেখি আমরা কি। যেমন দেখেন এখানে এই আমার কাভার পেজের উপর যদি একটা জাস্ট কার্সারটা নিয়ে যায়, দেখেন এটাকে ফুল ইমেজ রেশিওটা দেখা যাচ্ছে। শুধু এইরকমই না, আমি যদি গুগলে লিখি টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম, ইমেজে যে গেলাম, যাওয়ার পর দেখেন আমি যদি ইমেজগুলোর উপর একটা ক্লিক করি তাহলে দেখেন ইমেজগুলোর রেশিওটা আমরা দেখতে পারবো। অর্থাৎ যে ইমেজগুলো দেখেন যে একটু লো রেজলিউশন হয় সেগুলো দেখতে পারবো, এবং যেগুলো রেজলিউশন একটু ভালো জাস্ট এগুলোর উপর ক্লিক করলেই হবে। যেমন দেখেন এটার রেজলিউশনটা একটু কিন্তু খারাপ, আমি যদি এরপর এটার উপরে ক্লিক করি এটারও একটু খারাপ, এরপর এটার উপরে ক্লিক দেখেন এটা কিন্তু ফুল ইমেজটা দেখা যাচ্ছে। তো হোভার জুম এই এক্সটেনশনটার কাজ কি মোটামুটি আপনারা ক্লিয়ার। এরপরে আসি এক্সটেনশন নাম্বার 3, 3 নাম্বার যে এক্সটেনশনটা আছে এটার নাম হচ্ছে পিকচার ইন পিকচার। এর জন্য আমরা আবার ক্রোম ওয়েব স্টোরে আসলাম। ক্রোম ওয়েব স্টোরে এসে এখানে আমি সার্চ করব পিকচার ইন পিকচার। দেখেন আমি পিকচার ইন পিকচার এক্সটেনশনটা বা গুগল এক্সটেনশন এই যে প্রথমে আসছে পিক লিখতেই আসছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আপনারা অ্যাড করে নেবেন। নেওয়ার পর এটার কাজটা একটু দেখি। নর্মালি ধরেন দেখেন আমরা বিভিন্ন সময় যখন কাজ করি, কাজ করার সময় ধরেন আমি ইউটিউবে কোনো একটা ভিডিও প্লে করব, ধরেন একটা মুভি দেখবো অথবা কোনো কার্টুন হতে পারে বা কোনো হইতে পারে, কোনো সং হইতে পারে। তো আমি ধরেন যে কাজও করতেছি, ঠিক আছে, আমি ধরেন যে ফটোশপে গেলাম। ফটোশপে দেখেন আমি কাজও করব, পাশাপাশি কোনো ভিডিও আমার সাইডে আমি প্লে করতে পারি। ইউটিউবের ভিডিও হইতে পারে অথবা যে কোনো ভিডিও হইতে পারে। দেখেন আমি যদি ইউটিউবের কোনো একটা ভিডিও, এটাকে এই ভিডিওটা ধরেন আমি কথা বলাচ্ছি না, কোনো মুভি হতে পারে বা অন্য যে কোনো কিছু হইতে পারে, জাস্ট এই এক্সটেনশনটা পিকচার ইন পিকচার এটাকে আপনার উপরে অ্যাড করে ফেলবেন, মানে পিন করে ফেলবেন। পিকচার ইন পিকচার যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখেন ভিডিওটা আমার সাইডে নিচে চলে আসলো। আমি যদি এখন ফটোশপে যাই, ফটোশপে যাওয়ার পর দেখেন এই ভিডিওটা প্লে হবে, পাশাপাশি আমি যে কোনো জায়গায় আমরা যাব হচ্ছে, ঠিক আছে, গুগল ক্রোমে LM আমাদের সুবিধা মতো এটা আমরা যে কোনো জায়গায় রেখে পাশাপাশি দেখতেও পারতেছি ভিডিওটা, শুনতেও তো পারতেছি, পাশাপাশি আমরা কাজও করতে পারবো। তো এখন 4 নাম্বার যে এক্সটেনশনটা আছে এটার নাম হচ্ছে গো ফুল পেজ। অর্থাৎ যেমন দেখেন আমি যদি আমার চ্যানেলের একদম উপর থেকে নিচ পর্যন্ত যত ভিডিওস আছে সবগুলো যদি একটা স্ক্রিনশট নিতে চাই, তখন দেখেন আমি যদি একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একটা স্ক্রিনশট নিতে চাই, সেটা কিভাবে নিব। তো এই জন্য আমরা আগে গো ফুল পেজ একটা এক্সটেনশন আছে, এটা আমরা গুগল ওয়েব স্টোরে মানে ক্রোম ওয়েব স্টোরে পাবো আর কি। আমি যদি এখানে লিখি গো ফুল পেজ, যে দেখেন গো ফুল পেজ এই এক্সটেনশনটা এটা আপনারা অ্যাড করে ফেলবেন। আমি
সবগুলার এক্সটেনশনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সো প্যারা খাওয়ার কিচ্ছু নাই। জাস্ট কাজগুলো দেখেন এগুলো কিভাবে কাজ করে। গো ফুল পেজ এটার কাজ হচ্ছে, যেমন দেখেন আমি যদি আমার ইউটিউব চ্যানেলের এটা ফুল একদম উপর থেকে নিচ পর্যন্ত সব পুরাটাই স্ক্রিনশট দিতে চাই, তাহলে দেখেন আমি যদি এই যে গো ফুল পেজ এটাতে একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ও ক্যাপচার করতেছে একদম ফুলই, দেখেন ফুল একটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এটা শুধুমাত্র যে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে বিষয়টা এরকম না, ধরেন আপনার কোনো ওয়েবসাইটে গিয়েছেন, সেই ওয়েবসাইটের একদম ফুল উপর থেকে নিচ পর্যন্ত যত দূরে যায় সব কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবে। যেমন দেখেন এখানে আমি কিন্তু ডাউনলোড দিতে পারতেছি ইমেজটা, অ্যান্ড দেন একটা পিডিএফও কিন্তু আমি পাবো, মানে এখান থেকে পিডিএফও ডাউনলোড দেওয়া যায়। 5 নাম্বার যে এক্সটেনশনের কথা বলবো সেটার নাম হচ্ছে ট্যাব রিসাইজ। যেমন দেখেন আমি ফার্স্ট আগে ক্রোম ওয়েব স্টোরে লিখবো ট্যাব রিসাইজ। যেমন দেখেন এই যে এটা ট্যাব রিসাইজ স্প্লিট স্ক্রিন লেআউটস। এই ট্যাব রিসাইজের কাজ হচ্ছে, আমি এখন এই একটা ট্যাবে আছি, যে ট্যাবে আমি বিভিন্ন টাইপের ধরেন যে কোনো মুভি দেখতেছি বা অন্য যে কোনো কিছু করতেছি। এখন আমি যদি ট্যাব রিসাইজে এখানে ক্লিক করি, এইটাতে এটা আপনার পিন করে ফেলবেন। এটাতে ক্লিক করার পর দেখেন ট্যাবটাকে আমি রিসাইজ করতে পারতেছি। আমি 4টা ট্যাবে একসাথে কাজ করতে পারবো আলাদা আলাদাভাবে, মানে 4টা ট্যাবের কাজ হবে 4 রকমের। যেমন ধরেন এখানে আমি অন্য যে কোনো কিছু করতে পারতেছি, একটা ভিডিও প্লে করে রাখছি, অথবা হচ্ছে এইখানটাতে আবার আমি অন্য কোনো কিছু করতেছি। সো এটা খুব দারুণ একটা এক্সটেনশন, আপনারা একটু ট্রাই করে দেখেন। তো মোটামুটি এই ছিল আমাদের 5টা আমার ব্যবহৃত গুগল ক্রোম এক্সটেনশন। এখন একটা বোনাস এক্সটেনশনের কথা বলবো, যেটার নাম হচ্ছে গুগল ইনপুট টুলস। গুগল ইনপুট টুলস লিখে সার্চ করলাম, এই যে এইটা অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন। দেন এখানে গিয়ে আমরা গুগল ইনপুট টুলসটা পিন করে ফেলবো। পিন করার পরে এখানে যাওয়ার পরে এক্সটেনশন অপশনে যাওয়ার পর এখান থেকে বাংলা যেখানে আছে বাংলা ডাবল ক্লিক করব। করার পর এখন দেখেন আমি যদি চ্যাট জিপিটিতে যাই, এটার কাজটা একটু দেখি। ধরেন আমি বাংলিশ টাইপ করব কিন্তু বাংলা হয়ে যাবে। আমি যদি এখানে এখন এই এক্সটেনশনের এখানে এটা ক্লিক করে বাংলাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন আমি এখানে যদি লিখি আমার সোনার বাংলা, দেখেন আমি বাংলিশ টাইপ করলাম, বাংলা কিন্তু লিখতে পাইতেছে। এটা কিন্তু অনেক জোস এবং ইন্টারেস্টিং, তাই না? তো যাই হোক, এই ছিল মোটামুটি বোনাস এক্সটেনশন সহ 6টা এক্সটেনশন। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, অ্যান্ড আপনারা সবগুলো এক্সটেনশন একটু ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন করে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।